আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠান বুঝতেই পারছেন আমরা গানে গানে কাটাবো। তো চলুন আমরা দেখব। তার আগে বলবো যে এই সঙ্গীত শব্দটির মধ্যেই যেন এক অপূর্ব অনুভব লুকিয়ে আছে। এটা শুধু সুর আর কথা নয়, এটা মানুষের মনের ভাষা, আত্মার আরতি। পৃথিবীর সব ভাষার ঊর্ধ্বে গিয়ে সঙ্গীত মানুষকে এক সূত্রে বাঁধে। চলুন আজকে আমরা আমাদের সঙ্গীত সফরে যাত্রা করি এবং আজকে আমাদের মধ্যে রয়েছেন যিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ওনার সঙ্গে তার আগে পরিচয় করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিক্রম দেবনাথ স্যার, আর বিশিষ্ট সঙ্গীত শিল্পী। নমস্কার স্যার। তো প্রথমেই আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। তো জানতে চাইবো যে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে? এটা সম্ভবত আপনার দ্বিতীয়বার আসা। হ্যাঁ, আমি এই পর্যন্ত দুইবার আসলাম, আরেকবার করেছিলাম, তো এরপর আবার এখন আসলাম আপনাদের আমন্ত্রণ পেয়ে, নাকি সারা পেয়ে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। তো জানতে চাইবো আপনার কাছে যে এই যে সঙ্গীত সফরের যে যাত্রাটা আপনি শুরু করেছেন, মোটামুটি কত বছর হবে বা কিভাবে আসলেন এই জগতে, সেটা একটু জেনে নেবো আপনার কাছে। আমি যখন কলেজ কমপ্লিট করেছি তখন এয়ারপোর্ট থেকে ভাবলাম যে কলেজ পরীক্ষা দিয়ে এখন তো কিছুটা মানে ফ্রি আছি, তারপর দেখি এটা কিছু করা যায় কিনা। তারপর থেকে আমি সঙ্গীতের উপর জোর দিলাম। তখন একজন স্যার ছিলেন আমার শ্রদ্ধেয় দুলাল দেবনাথ, ওনার কাছ থেকে কিছু গান শিখেছি, ক্লাসিক্যাল শিখেছি। তারপর থেকে আস্তে আস্তে সঙ্গীতে আসা। তো তাহলে চলুন আমরা আজকে আমাদের গান দিয়ে শুরু করি আজকের প্রথম অনুষ্ঠানটা। তো কোন গানটা শুনবো স্যারের কাছ থেকে? আমি প্রথম যে গানটা করছি শ্রীকান্ত আচার্যের গাওয়া একটি সুন্দর গান, আধুনিক গান, আমার সারাটা দিন মেঘলা আকাশ। বাহ, খুব সুন্দর। এটা আমরা শুনি অনেক সময়, তো এবার স্যারের কণ্ঠে আমরা সেই গানটা শুনে নেব। খুব সুন্দর গান, তবে আমি চেষ্টা করছি গাওয়ার, যদি ভুল ত্রুটি থাকে মার্জনা চোখে দেখবেন। তো আমার খুব ফেভারিট গান, খুব ভালো লাগছে। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকে কাছে ডেকে মনের আঙ্গিনা থেকে বৃষ্টি তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তাই ফিরে চাইলাম। আমার সারাটা দিন
মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। বাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর একটা একটা অতি পরিচিত আমাদের গান একটা শুনতে পেলাম, যেটা কিনা আমারও খুব ফেভারিট গান। একদম তাই। আমিও চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে, ভুল ত্রুটি থাকবেই। ঠিক। তো না, খুব সুন্দর হয়েছে, স্যারের কাছ থেকে আমরা খুব সুন্দরভাবে গানটা শুনতে পেলাম। তো এরপরে স্যার জানতে চাইবো যে সঙ্গীত জগতে পথ চলার সময় সব থেকে বড় চ্যালেঞ্জ কী ছিল আপনার জীবনে? অ্যাকচুয়ালি যখন আমি গান শুরু করতে যাচ্ছি, তখন দেখা গেল মানে একটা হল প্রোগ্রামে গেছি। যাওয়ার পরে সেখানে আমি খুবই চিন্তিত, একটা গান আমাকে এখন মানে ইয়ে করতে হবে, গাইতে হবে সঙ্গীত মানে ইয়েতে স্টেজে। যখন গেছি তারপর আমার তো প্রচণ্ডভাবে নারাজ হয়ে গেছি, কীভাবে গাইবো গানটা। তারপর যখন খুব কষ্ট করে করার পর দেখলাম মানে দর্শকরা প্রচণ্ডভাবে ক্লেপিং করেছে, তারপর থেকে আস্তে আস্তে বিশ্বাস হয়ে গেল এবং একটা আত্মবিশ্বাস জাগলো যে না, আমি সঙ্গীতটাকে নিয়ে কিছু করতে হবে, ভালো সঙ্গীতকে ভালোবাসি, তাই এখনও গান নিয়ে চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পারবো। তো সবার আশীর্বাদ থাকলে, আপনাদের সবার আশীর্বাদ থাকলে আশা করি এগিয়ে যেতে পারবো। না, আমাদের শুভেচ্ছা এবং আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে আপনাকে আপনার এই গানের জগতে অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক ভালো দিকে আপনি মানে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন, এটাই শুভকামনা করব। তো এরপরে আবারও জানতে চাইবো স্যারের কাছ থেকে যে কোন ধরনের গান বা রাগ আপনাকে বেশি অনুপ্রাণিত করে? আমার গান তো মোটামুটি আমার সবচেয়ে যেগুলি আমার খুব মনে সাড়া দেয়, যেরকম আছে শ্রীকান্ত আচার্যের কিছু গান, বাংলা গান, তারপর গজল, জগজিৎ সিংয়ের গজল চেষ্টা করব করার, তারপর সোনু নিগমজির গান, কিশোর কুমার, তো ওদের গান খুব আমার ফেভারিট, চেষ্টা করি তাদের গান গাইতে। তো ওনাদের গান ছাড়া কিন্তু আমরা সত্যি ভাবতেই পারি না। হ্যাঁ, মানে ওনাদের গান শুনলেই আমাদের একটা আলাদা আমরা অনুভূতি ফিল করি, যেটা কিনা দুঃখেই থাকুন বা যেভাবেই থাকুন আমাদের কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। একদম। হ্যাঁ, তো স্যার এরপরে আবার একটা গান শুনে মন ভালো করতে চাই আমাদের সকলেরই। এই দর্শকদের জন্য বলবো যে আর কোন গানটা গাইছেন এরপরে? তো আমি আবার চেষ্টা করছি শ্রীকান্ত আচার্যেরই আরেকটা গান, আমি খোলা জানার একটা গান আছে। ঠিক আছে, আমরা শুনে নেবো আরেকটা খুব আমাদের পরিচিত গান। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কুজাগরি আকাশ। উধাও সাগর তুমি অঢেল নিলে, আমি অস্ত রাগ শেষ বিকেলে। উধাও সাগর তুমি অঢেল নিলে, আমি অস্ত রাগ শেষ বিকেলে। তুমি কথা না রাখা নিরালা দুপুর, আমি বিমনা বোকা। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কুজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলোই ঢাকা, তুমি চলমান সুর স্বপ্ন মাখা। শুধুই ছবি আমি ধুলোই ঢাকা, তুমি চলমান সুর স্বপ্ন মাখা। তুমি কাছে না থাকা হেয়ালি ধুধু, আমি বিরহী ইতিহাস। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস। আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। বাহ, আবারও একটি খুব সুন্দর একটি গান, অতি পরিচিত গান আমরা আবারও শুনতে পেলাম স্যারের কণ্ঠে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আবারও জানতে চাইবো কি আপনি কি মনে করেন, আপনার মতামত শুনবো যে একটু, যে আমাদের যে সঙ্গীত সমাজ পরিবর্তন করতে পারে, এটা আপনার কাছ থেকে একটু শুনে নেব। সঙ্গীত তো অবশ্যই আমাদের সমাজ পরিবর্তন করতে পারে, কারণ আমি দেখলাম যে আমাদের উঠতি বয়সের কিছু যুবকরা বিভিন্ন বাজে পথে এগুচ্ছে, নেশা, বিভিন্ন রকম নেশাগ্রস্ত হয়ে সমাজকে একটা মানে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি চাইবো যারা উঠতি বয়সের ছেলেমেয়েরা আছো, সবাই বাজের দিকে না গিয়ে, মানে নেশাগ্রস্ত দিকে না গিয়ে পড়াশোনা তো করবেই, ভালো পড়াশোনা করলে শিক্ষিত হতে হবে। তাছাড়া পাশাপাশি গানটা যাতে রাখে, গানটা একটা মনের খোরাক। গান শিশু ফুল যে না ভালোবাসে সে মানুষ না। আমরা বলি যে সে একটা মানে খুনি হিসেবে আবার এটাকে করা হয়, ট্রিট করা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো গানকে নিয়ে থাকা এবং গানকে ভালোবাসা। ঠিক। এবং এই যে গানের কথা বললেন, যে এই গান ফুল এবং যে শিশু যে ভালোবাসে না, শিশু মানুষের এতে আসে না, তো এই কথাটা সত্যি খুব সুন্দর কথা, এটা আমরা অনেক ছোটবেলা থেকেই শুনে আসি। তো আর এই জগতে থাকলে কেউ মানে বাজে দিকে বা নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। ঠিক, একদমই তাই। তো এরপরে স্যার আবারও কোন গানটা শুনবো আপনার কাছ থেকে? তারপর আমি একটি গজল, মেহেন্দি হাসানের গাওয়া একখানা গজল চেষ্টা করছি গাওয়ার, বলতে থাকবে। ঠিক আছে স্যার, মার্জনা চোখে দেখবেন। একদম স্যারের কাছ থেকে আবারও একটি গান আমরা শুনে নেব আজকের এই অনুষ্ঠানে। তো তার মাঝে বলবো যে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए। पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए। रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए।
हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए। प्यार जब हद से बरा, सारे तकल्लुफ मिट गए। वो मेरे हस्ती का सामा हो गए, हस्ती का सामा हो गए। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা গজল আমরা স্যারের কাছ থেকে শুনতে পেলাম এখন। খুব মানে আমরা শুনেছি অনেক আগে হয়তো, কিন্তু মাঝে মাঝে কমই শোনা হয় গজলটা। তো খুব ভালো লাগলো স্যারের কাছ থেকে শুনে আবার। একদম। তো স্যার এরপরে আবারও জানতে চাইবো যে নতুন শিল্পীদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? নতুন শিল্পীদের আমার একটাই পরামর্শ থাকবে, যাতে গান গাওয়ার ক্ষেত্রে বিশেষ করে ক্লাসিক্যাল টাইপের গানগুলি বেশি গাওয়া হয় এবং গজল টাইপের, কারণ এগুলির মধ্যে একটা প্রাণ থাকে। এখন মানে নতুন যে বিভিন্ন ফিল্মের ছবি বেরিয়েছে বা যেটি ওয়ান টাইম গান, মানে এগুলি বেশি দিন চলে না। যেমন পুরানো দিনের যেগুলি গান আছে, যেমন কিশোর কুমার, মোহাম্মদ রফি, ওনাদের গান সবসময় ওল্ড ইজ গোল্ড, সবসময় রয়ে গেছে এবং থাকবেও, সবসময় থাকবে আজীবন। আর নতুন যেগুলি বেরোয় ওয়ান টাইম কিছুদিন চলে, তারপর এগুলি পুরনো হয়ে যায়। আমরা ফিরে আসে না গিলার, ফিরে আসে না। কিন্তু আমরা পুরানো দিনের গানগুলো কিন্তু এখনো শুনি এবং ভালো লাগে আমাদের শুনতে। হ্যাঁ একদম, মানে এটার মধ্যে প্রাণ আছে তো, একটা জন্য শুনতে ভালো লাগে। মনের খোরাক, মনকে ভালো করে, যাদের মন খারাপ থাকে এবং একটা গান শুনলে একটু পরেই মনটা ভালো হয়ে যায়। ঠিক, একদম। এবং বিভিন্ন গবেষণা তো দেখা গেছে যে অসুস্থ মানুষকেও যদি গান শোনে অনেকটা সেখান থেকে রিমুভ হয়ে আসতে পারে। ঠিক, একদম ঠিক। তো এই গান, অনেক সময় তো গান থেরাপি থাকে, যারা মানে অসুস্থ রোগী থাকে তারা দেখা গেল গান শুনিয়ে তাদেরকে মানে আস্তে আস্তে সুস্থ করা হয় এবং এটা একটা থেরাপির মাধ্যমে মানে সুস্থ হয়। যারা বিশেষ করে মানসিক টেনশনে থাকে বা অনেক বিভিন্ন রকম মানে মস্তিষ্ক কাজ করে না, যেমন বিভিন্ন টায়ার্ড হয়ে আছে, বাড়ি থেকে পরিশ্রম হয়ে বাইরে থেকে এসে বাড়িতে এসে একটা গান শুনলে মনটা ভালো হয়ে যায়। একদম। তো অনেকে দেখেছি এমনও আছে যে যতই টায়ার্ড থাকুক না কেন, গান যদি শোনে তখন একটা অন্যরকম তার মধ্যে ফিলিংস চলে আসে। হ্যাঁ, টায়ার্ড ঠিক আছে, টায়ার্ড হয়েছে তো কি, গানটা শুনলে আবার আগের জায়গাতে ফিরে আসে। একদম, সেখানটা আমরা খুব দেখি আর কি, অনেকে গল্প করেন বা ওখানে আসেন, বলেন যে গান হচ্ছে আমাদের প্রাণ বলবো। একদম। হ্যাঁ, তো এরপরে আবারও কোন গানটা শুনতে পাবো স্যারের কাছ থেকে? আমি একটি গান জগজিৎ সিং এর গাওয়া, ওনার একটি গান চেষ্টা করছি, চিঠি না কই সন্দেশ। কারণ কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম গত জুন মাসের 12 তারিখে একটি এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছিল। তার মধ্যে অনেকগুলি ছোট ছোট শিশু ছিল, যেগুলি দেখলে খুবই একদম কান্না পেয়ে যায়। খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তো আমরা আসলে যখন আমরা এই স্মার্টফোন খুলেই দেখি যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং কীভাবে হয়েছে, ছোট ছোট শিশুদেরকে দেখলে একদম মনটা হয়ে যায়, মানে চোখের জল অটোমেটিক পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটি গান শুনি, এটা আমার খুব ভালো লাগে, ফেভারিট গান। এটার সাথে এই গানটার মানে যে রিলেট করা যায় অনেক, হ্যাঁ রিলেট আছে, এই জন্য আমি এটা চেষ্টা করছি গানটা গাওয়ার।
चिट्ठी न कोई संदेश, ओ चिट्ठी चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। इस जहाँ तुम चले गए, जहाँ तुम चले এই যে গানটা যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে ঘটনাটা, সত্যি এটা আমাদের কাছে আচমকাই একটা মানে একটা কি বলবো মানে খুবই আমাদের কষ্টদায়ক খুব একটা কষ্টদায়ক একটা ঘটনা। তো এই ধরনের গানগুলো তখন আমরা মনে পড়ে যায় যে হঠাৎ করে চলে যাওয়া, হঠাৎ করে কিভাবে চলে গেল ওরা, মানে ওরা এগুলো আমাদের মন কিছুতেই মানতে চায় না। হঠাৎ করে মানে ওরা কেউ কিছুক্ষণ আগেও তো ওরা কত হাসি খুশি ছিল, সেলফি নিয়েছে বা কত কিছু হয়েছে, পোস্ট করেছে, সেগুলো পোস্ট করেছে, কিন্তু এরপরে 30-32 সেকেন্ড পরে ওঠার টেক অফ করার 30-32 সেকেন্ড পরেই যেন ক্রাশ হয়ে যাবে তো কেউ তো আশা করেনি এই জিনিসটা। যাই হোক, আমি আরেকটি গান চেষ্টা করছি, সোনু নিগমজির গাওয়া একখানি গান, এটা আমার খুব ফেভারিট গান। তো তাহলে এরপরে স্যারের কাছ থেকে আমরা সোনু নিগমজির গাওয়া একটি গান আমরা শুনতে পাবো। চেষ্টা করছি। ঠিক, আমরা শুনে নেব তাহলে আবারও একটি স্যারের কাছ থেকে গান সোনু নিগমজির। তো এখন সোনু নিগমজি গাওয়া আমি একটি গান চেষ্টা করছি। শ্রদ্ধেয় সোনু নিগম স্যার তো খুব ভালো ভালো গান গেয়েছেন, এর মধ্যে একটি স্যাড সং যেমন কাল হোনা হোর একটা গান ছিল, খুব ফেভারিট গান আমার, এটা আমি চেষ্টা করছি, তো ভুল ত্রুটি থাকতে পারে। ঠিক, আমরা শুনে নিই সোনু নিগমজির গাওয়া গান স্যারের কণ্ঠে। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। हर घड़ी बदल रही है धूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी,
हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, ऐसा जो कोई नहीं है, बस वही वो सब हंसी है। उस हाथ को तुम थाम लो, वो मेहरबान कल हो न हो। हर घड़ी बदल रही है धूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, যে এত সুন্দর আর এত মানে সবাইকে, আমার না শুধু, এটা সকলেরই হয়তো খুব ফেভারিট এটা একটা গান। তো এখানে আমরা আমাদের প্রিয় অভিনেতা যিনি আছেন শাহরুখ খানকেও আমরা অভিনয় করতে আমরা দেখেছি, এবং আরও আমাদের কাছে মনে হয় আরও এটা আমাদের ফেভারিট হয়ে গেছে। তো খুব ভালো লাগলো গানটা। তো অ্যাকচুয়ালি মানে এটাতে অর্থ যেটা আমি বুঝলাম যে এখন যেটা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকো, এবং কিছু ভবিষ্যতের আশা না রেখে এখন যা করার করে নাও। ভবিষ্যতে কবে কি হবে, কালকে আমরা কি করবো না করবো আমাদের তো বিন্দু আমরা বলতে পারি না। হ্যাঁ, যে কোনো সময় ডাক আসলে চলে যেতে হবে। তো এজন্য মানে সবকিছু যা কিছু শখ আল্লাহ যা কিছু আছে আমরা বলি না, এখনই পূরণ করে না। তো সেটা ভালো অবশ্যই হতে হবে, পজিটিভ হতে হবে, যাই কিছু হোক সেটা পজিটিভ যেন হয়। তো এরপরে একটা বিশেষ মেসেজ আমরা দেব, যে আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয় পীর স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে, তা সত্যি একটি যুগান্তরকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। তো আপনারাও আসুন আমাদের এই একটা ভালো কাজে অংশগ্রহণের জন্য, আপনাদের চাইবো আমরা। তো এখানে উপস্থিত আমাদের স্যারকেও বলবো এই বিষয়ে আপনি কি বলবেন। হ্যাঁ, আমি বলবো গাছ তো আমাদের প্রাণ, গাছ আমাদের অক্সিজেন দেয়, এবং সেই অক্সিজেন সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস নিই। তো যত বেশি গাছ হবে, সবুজ বনায়ন হবে,
তত বেশি আমরা অক্সিজেন পাবো, কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। তো এখন আমরা দেখছি যেভাবে বিভিন্ন দূষণ হচ্ছে, বায়ু দূষণ এবং গাড়ির যে ধোঁয়া আসছে, এবং এছাড়া কলকারখানার বিভিন্ন রকম ধোঁয়া মানে পরিবেশকে ভীষণভাবে দূষিত করছে। তো আমরা সবাই মিলে যদি গাছ লাগাই এবং ঠিক মতো পরিচর্যা করি, গাছ লাগালেই হবে না, এটাকে পরিচর্যা করতে হবে, একদম সার জল এসব দিয়ে বড় করে তুলতে হবে, তাইলে আমরা গাছের যে অক্সিজেন, সেই অক্সিজেন আমরা সবাই পাবো। এবং বিভিন্ন রকম কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বিভিন্ন মারণবিধি রোগ হয়, ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ হয়। তো যাতে এগুলির কাছ থেকে বাঁচার জন্য আমাদের গাছ লাগানো খুবই জরুরি। তো আপনারা সবাই গাছ লাগাবেন, গাছ লাগান, গাছ বাঁচান, জীবন বাঁচান। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য। তো আমাদের এই মহতি কাজে আপনাকেও আমরা আমাদের পাশে চাইবো। আচ্ছা, আমিও ঠিক আছে, আমি তো অবশ্যই আমিও বলছি যে গাছ লাগাবো, বাড়িতে গাছ পরিচর্যা করব, যাতে অক্সিজেন আমরা সবাই পেতে পারি, যেটা আমাদের খুব দরকার। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আবারও একটি গান আমরা স্যারের কণ্ঠে শুনে নেব। তো আমরা শুনতে থাকি স্যারের গান। সত্যি খুব সুন্দর সুন্দর গান আমরা স্যারের কাছ থেকে শুনতে পাচ্ছি, আমাদের মন সত্যি ভরে যাচ্ছে। তো এরপরে আমরা কোন গানটা শুনতে পাবো স্যারের কাছ থেকে? বিভিন্ন শিল্পীর, যেমন শ্রদ্ধেয় শ্রীকান্ত আচার্যজি থেকে শুরু করে জগজিৎ সিং এবং সোনু নিগমজির কিছু গান করেছি, চেষ্টা করেছি। তো এখন আমি শ্রদ্ধেয় আমাদের কিশোর কুমার সাহেব, যেমন উনি তো প্রচুর গান গেয়ে গেছেন, একদম ওনার গান সবই খুব সব থেকে জনপ্রিয়। তার মধ্যে থেকে আমি একটি গান চেষ্টা করছি, যেমন এটা হচ্ছে জুলি ছবি থেকে নেওয়া, দিল কে আকারে যাব কিসি সে, চেষ্টা করছি। তো কিশোর কুমারজির গান আমরা ছাড়া ভাবতে পারি না। আমরা আগে যেমন পপুলার ছিলেন উনি, এখনো কিন্তু আমাদের মনে উনি রয়েছেন, এবং উনার গান ছাড়া আমরা কিন্তু ভাবতেই পারি না। একদম একদম মানে কিশোর কুমারই, কিশোর কুমার ওনার দ্বিতীয় কি হতে পারে। একদম ঠিক ঠিক। जैसे पर्वत से घटा झुकती है, जैसे सागर से लहर उठती है,
ধন্যবাদ স্যার, সত্যি আবারও একটি খুব সুন্দর আমরা গান শুনতে পেলাম স্যারের কণ্ঠে। উপহার দিলেন বলবো স্যার, আমাদের এত সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছেন যে কি বলবো, আমাদের সত্যি আসলে মন ভরে গানগুলি যাচ্ছে। খুব সুন্দর, গানগুলি সত্যি প্রতিটা গান সুন্দর। ফেভারিট গান কিশোর কুমার সাহেব তো দারুণ গান গেয়ে গেছেন একদম, যেগুলি আমরা আসলে মানে কি বলবো, খুব চেষ্টা করি গাওয়ার, কিন্তু আসলে সবটা তো সবসময় পারি না, পেরে ওঠা যায় না। ওনার মতো তো এরকম কোয়ালিটি থাকা মানে খুবই ভাগ্যের ব্যাপার। একদম ঠিক। সত্যি এরকম একজন শিল্পী আমাদের মধ্যে ছিলেন এবং আছে বলবো, এখনো আছেন, গানের মধ্যে দিয়ে আমাদের মনে আছেন, এবং ওনার গান শুনলে সত্যি আমরা একটা আলাদা জগতে চলে যেতে পারি। একদম ঠিক কথা। তো স্যার, এরপরে আপনার কাছে আবারও জানতে চাইবো যে আপনি তো কিবোর্ড বাজান, তো এর সঙ্গে কি আরো কোনো ইনস্ট্রুমেন্ট আপনি বাজান? হ্যাঁ, কিবোর্ডের সাথে আমি অ্যাকচুয়ালি 2001 সাল থেকে, 1 সালের অক্টোবর মাস থেকে আমি গিটারটা শিখেছিলাম, চেষ্টা করেছি। আর গুরু হচ্ছেন শ্রদ্ধেয় জয়ন্ত ভৌমিক স্যার, তো ওনার কাছ থেকে তালিম নিয়েছি এখানে প্রায় 6 বছর। ওনার কাছ থেকে তালিম নেওয়ার পর ওটাও প্র্যাকটিস করি এবং চেষ্টা করি কিছু এন্টারটেইন দেওয়ার, এবং বাড়িতেও নিজে কিছু গান কোন করে গান বাজিয়ে গান গাই, মানে কোম্পানি করে নিজেই কোম্পানি করি, নিজেই গান করি। তারপর দেখি পরে গিটার নিয়ে একদিন আসবো আর কি। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমরা চাইবো যে আপনি আবার একদিন আমাদের গিটার বাজিয়ে গান শোনাবেন, এটা আমরা চাইবো আপনার কাছ থেকে। তো এরপরে তো এখন আমি লাস্ট একটি গান করছি, যেটা কিশোর কুমারজির গাওয়া, চলতে চলতে মেরা ইয়ে গীত ইয়াদ রাখনা। বাহ, এটা তো খুবই ফেভারিট একটা গান একদম। তো আমরা আজকের অনুষ্ঠানের একদম মানে শেষের দিকে চলে এসেছি, তো আজকের অনুষ্ঠানের একটা শেষ গান আমরা স্যারের কাছ থেকে শুনে নেব, মানে এটা সবারই ফেভারিট, আশা করি ভালো লাগবে। कहना चलते चलते मेरे ये गीत याद रखना,
कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ধন্যবাদ স্যার। তবে আলবিদা আমরা দিচ্ছি না, তো আমরা আবারও স্যারকে আবারও কোনো এক সময় পাবো গিটারের মাধ্যমে। তো গান আমরা স্যারের কাছ থেকে আবারও অনেক গান শুনে নেব তো নেক্সট টাইমে। তো আমাদের উপস্থিত স্যারকে আবারও জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারের মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। আমি নিজেকে ধন্য মনে করছি পজিটিভ বার্তাতে আসার জন্য, এবং আশা করি পজিটিভ বার্তা আরও এগিয়ে যাক, সবাই এখানে এসে প্রোগ্রাম করে ভালো, খুব একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আছে এখানে, খুব ভালোই লাগছে। ধন্যবাদ স্যার আপনাকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখার জন্য পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।